পরিচর্যার অভাবে বেহাল রামকৃষ্ণ বিদ্যাভবনের মার্চিন ক্লাব মাঠ। এদিন বৃহস্পতিবার রায়গঞ্জের রামকৃষ্ণ বিদ্যাভবনের পরিচালন কমিটির সভাপতি সহ একাধিক শিক্ষকরা পরিদর্শন করেন রায়গঞ্জ রামকৃষ্ণ বিদ্যাভবনের মার্চিন ক্লাব মাঠ। পরিদর্শনে গিয়ে এদিন আক্ষেপের সুরে তারা বলেন, বিদ্যালয়ের নিজস্ব মাঠ থাকার ফলেও অন্য খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতার কাজ সম্পূর্ণ করতে হয়। এ বিষয়ে জানা যায়, মাঠের চারিপাশে কোনো প্রাচীর না থাকার ফলে বর্তমানে মাঠের কাছাকাছি একাধিক ডাক্তারের চেম্বার রয়েছে। সেখানে আসা বিভিন্ন পেশেন্টের 4 চাকা গাড়ি ও তাদের টোটোগুলো মাঠের একাংশে পার্কিংয়ে পরিণত হয়েছে। এছাড়াও যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্যারিব্যাগ, পলিথিনের ব্যাগের আবর্জনার স্তূপ। ফলে এক প্রকার বেহাল অবস্থায় রয়েছে এই মাঠটি। এবার তারই পরিচর্যার উদ্যোগ নিয়েছেন পরিচালন কমিটির সভাপতি সহ বিদ্যাভবনের শিক্ষকগণেরা। আগামীতে মাঠটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং 4 চাকা গাড়ি, টোটোগুলো যেন মাঠের ভেতরে প্রবেশ করতে না পারে, সেই দিকটাও তারা খতিয়ে দেখবেন বলে জানান। আরও জানান, মাঠটিতে খেলাধুলার পরিবেশ যেন সঠিকভাবে ফিরে আসে, সেই দিকটাও তারা খতিয়ে দেখবেন। এই প্রসঙ্গে রামকৃষ্ণ বিদ্যাভবনের শিক্ষক সৌমিত্র তালুকদার কি জানালেন, শুনুন বিস্তারিত। আমার নাম সৌমিত্র তালুকদার। বলছি স্যার, স্কুলের মাঠে এলেন, মাঠের কি পরিস্থিতি দেখতে পেলেন? মাঠের পরিবেশই খুব মন খারাপ করা পরিবেশ আর কি। খেলার মাঠ খেলার জন্য উপযুক্ত নয়, তো সেটা যদি উপযুক্ত। কি অসুবিধা দেখতে পাচ্ছেন? অসুবিধা বলতে খেলার পরিবেশ উপযোগী যে মাঠ হওয়া উচিত সেই রকম পরিবেশ এখানে নেই। কি রয়েছে, কি কারণে পরিবেশ নেই? সেটা হচ্ছে যে আমাদের যেহেতু বাউন্ডারি ওয়াল নেই এবং এখানে বিভিন্ন ডাক্তারদের পেশেন্ট আছে, সেই পেশেন্ট পার্টি গাড়ি টাড়িগুলো পার্কিং হয়, যেহেতু ফেন্সিং নেই বা মাঠের চারপাশে কোনো বাউন্ডারি ওয়াল নেই, সেই বাউন্ডারি ওয়াল এবং মাঠটাকে যাতে খেলা উপযোগী করা যায় সেই জন্য প্রশাসনের আমরা হস্তক্ষেপ চাইছি এবং পাশে মাননীয় বিধায়ক মহাশয়ের আমরা চাইছি, সাহায্য চাইছি, যাতে মাঠটাকে আমরা আমাদের বাচ্চাদের খেলার উপযোগী করতে পারি। আপনারা স্কুলের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেবেন? হ্যাঁ, সেটার জন্যই তো আমরা এসেছি। সে বিষয়ে স্কুল থেকে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে যে মাঠে কাউকে ঢুকতে দেওয়া হবে না? বা না, সেটা তো প্রশাসন দেখবে, মানে ওইভাবে তো রাত্রিবেলা কি সারাক্ষণ তো আমাদের পক্ষে সম্ভব নয়, এটা প্রশাসনের ব্যাপার। হ্যাঁ, আমরা প্রশাসনকে জানাচ্ছি বিষয়গুলো। তো মাঠটা যাতে খেলার উপযোগী, সবার সহযোগিতা চাই, সহযোগিতা ছাড়া তো সম্ভব নয়। সকলের, আপামর জনসাধারণ সকলের, সমস্ত স্টেক হোল্ডারদের আমরা সহযোগিতা চাইছি যাতে মাঠটাকে খেলা উপযোগী করতে পারে। এই প্রসঙ্গে পরিচালন কমিটির সভাপতি তপন নাগ কি জানালেন, শুনুন বিস্তারিত। স্কুলের কি দায়িত্ব আছে? আমার নাম তপন নাগ, আমি স্কুলের এমসি প্রেসিডেন্ট। বলছি যে আজকে আপনারা এই স্কুলের মাঠে এসেছেন কেন? স্কুলের মাঠে এসেছি আমরা, স্কুলের মাঠ এটা, সেই স্কুলের মাঠের পরিবেশটা একটু খারাপ হয়ে গেছে। আমরা বারংবার চেষ্টা নিয়েছি, বিভিন্ন জায়গায় লোকালিটিতে একটু সমস্যা হচ্ছিল। আমরা স্কুলের মাঠের যে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো ঠিক হচ্ছে না। তো সেটা কিভাবে কি করা যায়, সঙ্গে হেডমাস্টার মশাই এবং সম্মানীয় টিচার্সরা আছেন, গেম টিচাররা আছেন এখানে, তাদের সাথে করে নিয়ে আমরা একটা মাঠ পরিদর্শনে এসেছি। এবং এইটা করার পরে আমরা আমাদের এখানকার যে স্থানীয় সম্মানীয় বিধায়ক আছেন, যিনি মানুষের পাশে থাকেন সারা বছর, আমরা আশাবাদী যে আমরা এই মাঠের কিভাবে সংস্কার করে এস্টাবলিশ করা যায়, এটা নিয়ে গেলে উনি আমাদের পাশে থাকবেন। যদিও গতকাল আনঅফিশিয়াল কিছু কথা হয়েছে ওনার সাথে, সেই হিসাবে আমরা মাঠটা দেখতে এসেছি এবং মাঠের মধ্যে দাঁড়িয়ে মাঠের প্রাথমিক প্ল্যানিং করে কিভাবে কি করা যায় আমরা এসেছি এই জন্য। এই প্রসঙ্গে বিদ্যাভবনের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক অসিত বরণ রায় কি জানালেন, শুনুন বিস্তারিত। আমার নাম অসিত বরণ গাইন, আমি রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবনের অ্যাসিস্ট্যান্ট টিচার এবং ফিজিক্যাল এডুকেশন টিচার। তাছাড়া আমার আরেকটা পদ আছে, যেটা হচ্ছে আমি ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের সাধারণ সম্পাদক। গোটা জেলার খেলাটাকে আমাকে পরিচালনা করতে হয়। সেই ক্ষেত্রে আমি পরিচালনা করতে গিয়ে আমার চোখে যেটা ধরা পড়ছে যে স্কুলের খেলা চালাতে গিয়ে যে মাঠ পর্যাপ্ত পরিমাণ আমাদের জেলাতে নেই তেমন। সেই ক্ষেত্রে আমাদের শহরে এত সুন্দর একটা মাঠ থাকাকালীনও আমরা সেই মাঠটাকে আমরা খেলার উপযুক্ত করে তুলতে পারছি না। আমি বারংবার চেষ্টা করেছি, অনেকবার আমি এর পিছনে নিজে দাঁড়িয়ে থেকে অনেকের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমি কোনো সুরাহা করতে পারিনি। আমি নিজের উদ্যোগ নিয়ে আমি মাঠে বারপোস্ট লাগিয়েছি যাতে একটা খেলার উপযুক্ত নিয়ে আসা যায়। আমার এবার চেষ্টা ছিল যে আমার জেলাতে, আমার এই মাঠে সাব ডিভিশন লেভেলের ফুটবলটা করব। তার জন্য আমি অনেক চেষ্টা করেও
শেষ পর্যন্ত আমি ব্যর্থ হয়ে সেই খেলাটাকে আমাকে গয়লাল স্কুলের মাঠে নিয়ে যেতে হয়েছিল। কেন মানে উপযোগী করা গেল না কেন? গেল না কেন, এখানে দেখা যাচ্ছে ডাক্তারদের বিভিন্ন যে রোগী পেশেন্টরা আসে তাদের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো নিয়ে এসে এখানে মানে ঢুকে যাচ্ছে, তাদেরকে বারণ করা সত্ত্বেও তারা ঢুকে যাচ্ছে, তাকে আটকানো যাচ্ছে না। তাছাড়াও মাঠের মাঝখান দিয়ে যে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে বাইক এত স্পিডে যাচ্ছে যে খেলার ছেলেরা ওখানে খেলতে গিয়ে অনেক সময় আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে তবুও আমরা তাদেরকে আটকাতে পারিনি। কিন্তু এটা অনেকবার আমি চেষ্টা করেছি কিন্তু আটকাতে পারিনি। মানে কোথাও কি কোনো রকম মানে মানে ইয়ে রয়ে গেছে, খামতি রয়ে গেছে যে মাঠে খামতি বলতে- আটকানো যাচ্ছে না? খামতি বলতে কি, এখানে প্রশাসনিক লেভেল যদি একটু সহযোগিতা করে, আমাদের তো এখানে মাঠের আসলে ফেন্সিংটা আগে দরকার, যেটা আমরা কিন্তু সেটা করতে পারছি না, কারণ আমাদের অর্থনৈতিক দিকটা একটা দুর্বল আছে, যেটা আমরা যে এই ফেন্সিং দেওয়ার যে বিপুল অর্থ, সেই অর্থটা কিন্তু আমাদের কাছে স্কুল লেভেল থেকে নেই। সেটা যদি কোনো প্রশাসনিক লেভেল থেকে সেটা যদি আমাদের করে দেয়, তাহলে কিন্তু আমরা সেটা একটা উপযুক্ত মাঠের একটা সুন্দর পরিবেশ আমরা নিয়ে আসতে পারি। তাতে আমাদের জেলার স্কুল বিদ্যালয়ের ক্ষেত্রে যেসব স্কুলে স্পোর্টসগুলো আমরা হয় আর কি, জেলা লেভেল বলেন, জোন লেভেল বলেন, সাব ডিভিশন লেভেল বলেন, সেই খেলাগুলোকে আমরা এখানে কিন্তু নিয়ে আসতে পারি আর কি। রায়গঞ্জ থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। বন্ধা